70,000 মানুষকে আল্লাহর নবী বলছেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তারা কারা? ওদের কয়েকটা গুণ থাকবে, তার মধ্যে একটা গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা পৃথিবীতে আল্লাহর উপরে ভরসা করেছিল, যারা দুনিয়াতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ওদেরকে নবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দিবে। ওদের কোনো শাস্তি হবে না, বিচার হবে না, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিবে। অতএব মুমিন রে, তুমি আল্লাহ ভরসা মজবুত করো, তাহলে হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না। মুমিন যে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন কোনোদিন হতাশ হতে পারে না। আল্লাহর উপরে ভরসা কাকে বলে? এই দিকে দেখেন, 1 মিনিট আপনাকে বুঝাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে নিয়ে বললেন, আলী তুমি আমার ঘরে, আমার খাটে, আমার বিছানায়, আমার চাদরে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহর নবী ওসিয়ত করছেন আলীকে। আর নবীজি আবু বকরকে নিয়ে মদিনার দিকে চললেন। কাফেরেরা নবীকে মার্ডার করবেন, তারা ষড়যন্ত্র করেছেন, কিন্তু আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে? পারবে না। আল্লাহর নবী বেরিয়ে গেলেন আবু বকরকে নিয়ে। সকাল হলো, কাফের মুশরিকেরা জানতে পারল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে নাই। তারাও বেরিয়ে গেল নবীজির খুঁজে, যে পেলেই মারবো। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে একটা গর্তে ঢুকলেন, একটা গুহাতে ঢুকলেন। কাফেররা খুঁজছে, আর গর্তের ভিতরে রয়েছেন আবু বকর এবং আল্লাহর নবী। আবু বকর ভয় পাচ্ছেন। কেন? যে উপর দিকে কাফেরেরা খুঁজছে, তারা যদি একবার মুখটা গর্তের দিকে ভরে দেয়, তাইলে আবু বকর আল্লাহর নবী ধরা পড়ে যাবে। আর আল্লাহর নবী যদি ধরা পড়ে যায়, তারা বাঁচাবে না, তারা মেরে ফেলবে। আবু বকর ভয় পাচ্ছে, কারণ মুশরিকেরা, কাফেরেরা নবীজিকে খোঁজাখুঁজি করছে। দেখেন আল্লাহ ভরসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে বললেন, বন্ধু আবু বকর রে, তুমি ভয় পাচ্ছ কেন? নবীজির আল্লাহ ভরসা কত মজবুত, খালি এটুকু দেখলেন। আবু বকর, তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন আছি? তোমার কি মনে হচ্ছে এই গর্তের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন আছি? না না না, এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন নয়, বরং আমাদের দুইজনের মধ্যে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। বিপদ যতই কঠিন হোক না কেন, সর্বদা আল্লাহ ভরসা রাখতে হবে, আল্লাহ তোমার বিপদ দূর করে দিবে। নবীজি বললেন, আবু বকর চিন্তা করিও না, এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন নয়, বরং আমাদের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। অতএব আল্লাহ আমাদের বাঁচাবে। একে বলে আল্লাহ ভরসা। শুধু তাই নয়, নবী মুসা, বনি ইসরাইলের নবী মুসা, ফেরাউন এবং তার লোকদলেরা নবী মুসা এবং তার লোকদেরকে তাড়া করতে লাগলো। মায়েরা বোনেরা আমার, হযরতে নবী মুসা তার সঙ্গীদেরকে নিয়ে দৌড়তে লাগলো। পেছনে ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গরা রয়েছে। যেতে 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 সামনে বিরাট
বিরাট বড় নদী কিংবা সমুদ্র, কেউ বলেছে লোহিত সাগর কিংবা আপনার কিনা নীল নদী, যেটাই বলেন না কেন, ফেরাউন যখন তার চেয়ে নবী মূসাকে এবং নবী মূসার সঙ্গীদেরকে, নবী মূসার সামনে আর কোনো রাস্তা নাই, সমুদ্র পেয়ে গেল, লোহিত সাগর নীল নদী পড়ে গেল, আর ডান দিকে বাঁ দিকে বিরাট বড় বড় পাহাড়, ওই পাহাড়ে উঠার মতন ক্ষমতা নবী মূসার নাই, নবী মূসার সঙ্গীদের নাই। এবার নবী মূসার সঙ্গীরা বলছে, ও বনি ইসরাইলের নবী, আপনি বলুন, আপনার উপরে ঈমান এনেছি কিন্তু মরতে পারবো না। ফেরাউন আমাদেরকে পাকড়াও করে নিল, ফেরাউনের লোকেরা আমাদেরকে ঘিরে নিল। নবী মূসা, আপনি বলুন এখন আমরা বাঁচবো কি করে, বলো, এখন তো বাঁচার কোনো উপায় নাই। নবী মূসা সেদিন বলেছিল, ও লোকেরা তোমরা শুনে নাও, হে পৃথিবীর লোক, নবী মূসার আল্লাহ ভরসা কত মজবুত দেখে না। নবী মূসা বলেছিলেন, কাল্লা, কখনো নয় আমি ধরা পড়ব না, আমি কখনো নয় আমি ধরা পড়ব না, আমাকে ফেরাউন ধরতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মূসাকে বললেন, মূসা রে, হাতের লাঠিটা তুমি সমুদ্রে মেরে দাও, পানিতে তুমি লাঠির আঘাত করো। হযরতে নবী মূসা পানিতে তার হাতের লাঠির আঘাত করলো, পানি দুই দিকে বেট হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। হযরতে নবী মূসা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বেরিয়ে গেল। তাহলে নবী মূসা যখন দেখলেন বাঁচার কোনো পথ নাই, পেছনে ফেরাউনের লোক, ডান দিকে বাঁ দিকে বিরাট বড় বড় পাহাড়, সামনে লোহিত সাগর, বাঁচার কোন রকম রাস্তা নাই, তখন নবী মূসা বলছে, চিন্তা করিও না, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। একবার জোরে বলুন, নবী মূসা মরেছিল না বেঁচে ছিল? বেঁচে ছিল। কারণ কেন? নবী মূসার ভিতরে ছিল আল্লাহ ভরসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মুমিন রে, তোরা যদি আল্লাহ ভরসা করতে পারে, তোদের কোনো বিপদ হবে না, হবে না। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়বেন রেডি করেছেন, শুনেছেন না? আগুন দাও দাও করে জ্বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস তিনি বলছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, তখনও তিনি বলছেন তার জবানের কথা, সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবেন, তখন তিনি বলছেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ পুড়তে পারবে না, আর আল্লাহ যদি পুড়ে দেয় পৃথিবীর কোনো শক্তি আমাকে বাঁচাতেও পারবে না। এ ছিল নবীদের আল্লাহ ভরসা। এজন্য আমার আল্লাহ বলে, যদি তোরা আল্লাহ ভরসা করতে পারিস রে, তোরা হবে প্রকৃত মুমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে নাও, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, আমার প্রতিপালক আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। বলে ওয়াদাটাকে শুনে নাও, আমার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে, ওদের কোনো শাস্তি হবে না, বিচার হবে না, হবে না। ৪ নম্বর আল্লাহ মুমিনকে বলছেন, মুমিন রে, ওয়ালা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে লোকটা মুমিন হবে, ওই লোকটা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, সালাতকে প্রতিষ্ঠিত করবে, নামাজ ছাড়বে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না।
না আমাদের সমাজে কিছু লোক দেখবেন নামাজ পড়ে না, অথচ বলে আমি ইমানদার। নামাজ পড়ে না, আবার বলে মুনি সাহেব আমি নামাজটা পড়ি না, তাতে কি আমার ইমান কম আছে? এরকম সমাজে অনেক লোক আছে। আল্লাহ বলছেন মুমিন যে হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। নামাজটা কেমন করে পড়বে? কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে মুমিনেরা নামাজ পড়বে, মানে জামাতের সঙ্গে মুমিন নামাজ পড়বে। মুমিন বেনামাজি কোনোদিন হতে পারে না। একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। সব সাদা দুধ নয়, এটা তো আপনারা বুঝেন, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ বুঝেন তো আপনারা? দুধ বলে তো আপনারা দুধ বলেন, আর আমাদের দেশে বলে গাখির। কি বলে? গাখির। আর আপনাদের দেশে বলে দুধ। বলছে সব সাদা দুধ নয়, এ কথা ঠিক আছে তো, কিন্তু সব দুধ আবার সাদা। সব সাদা দুধ নয় মানে আমার এই বাবজির পাঞ্জাবি ধবধবে সাদা, সাদা কি না? হ্যাঁ না বলুন, এটা কি দুধ? এটা দুধ না। তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না। কালো হবে না? আপনার দিকে দুধ কালো কোনোদিন হবে না। তাহলে সব সাদা দুধ নয়, এ কথা ঠিক, কিন্তু সব দুধ আবার সাদা। সব নামাজি মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। সব নামাজি মুমিন নয় তার মানে উত্তর ডুমুরিয়াতে জালসা, অনেক জামাই শ্বশুর বাড়িতে এসেছে, এশারের আজান দিয়েছে, শ্বশুরের সম্মানের দিকে তাকিয়ে এশারের নামাজ পড়তে গেছে। এরকম জামাই আছে না নাই? হ্যাঁ, অনেক আছে। অনেকে বিহাই গ্রামে জালসা, বিহাই বাড়ি এসেছে, বিহাইয়ের সঙ্গে নামাজ পড়তে গেছে। এরকম বিহাই আছে না নাই? সারাদিন নামাজ পড়ে না, কোনোদিন পড়ে না, কিন্তু শ্বশুর গ্রাম বিহাই গ্রাম জালসা বলে নামাজ পড়ছে। তাহলে সব সাদা যেমন দুধ নয়, তেমন সব নামাজি মুমিন নয়। যতজন মসজিদে দেখতে পেয়েছেন সবাই মুমিন নয়। এর ভিতরে কেউ মুনাফিক আছে, এর ভিতরে কেউ মুশরিক আছে। তাহলে সব নামাজি মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের 4 নাম্বার গুণ বলছে, মুমিন রে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে মুমিন নামাজ কায়েম করবে। 5 নাম্বার মুমিনের গুণ আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিম্মা রাযাকনা আল্লাহ বলছেন আমি তোদেরকে যা রিজিক দিলাম, যদি তোরা মুমিন হস তাহলে ওই রিজিক থেকে তোরা দান কর। তাহলে মুমিন যে হবে 5 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না। কেমন দান করবে মুমিনেরা? কেমন দানকারী হবে মুমিনেরা? এই ঘটনাটা খালি শুনেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনারও ইমানটা বাড়বে। আচ্ছা, আপনাদের দেশে প্রায় সব বাড়িতে টিউবওয়েল আছে, কল আছে, আছে না? আছে না নাই? কিন্তু মদিনাতে সবার বাড়িতে কল আছে না। মরুভূমি জায়গা, এখন হয়েছে ব্যবস্থা, কিন্তু রসুলের জামানায় এই রকম পানি পাওয়া যেত না। যেত না। বিঘার বিঘা, হাজার হাজার বিঘাতে কোনো পানি নাই, ধুলো মরুভূমির মাটি, কোনো পানি ছিল না। তো যখন আল্লাহর নবী হিজরত করলেন, সাহাবীরা অনেকেই চলে গেলেন। মদিনাতে মানুষেরা গরিব, পানির বড় অভাব।
একটাই মাত্র কুয়া ছিল, সেই কুয়াটা ছিল আবার মুনাফিকের। কার ছিল? মুনাফিকের। আর মুনাফিক মানেই হলো লোভী। মুনাফিক ওই কুয়াতে পানি খেতে দিত, বিনিময় মানুষের কাছ থেকে নিত টাকা। ঘটনাটার নাম হলো বীরে উসমান। টাকার বিনিময়ে মুনাফিক পানি দিত। আল্লাহ নবী বলছেন এই কুয়াটা যে গরিবদের জন্য দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান বললেন সুযোগ বড় পেয়েছি, জান্নাত আমাকে নিতেই হবে, দানের বিনিময়ে জান্নাত। হযরতে উসমান বললেন এই কুয়াটা আমি গরিবদের জন্য দেব, দান করব, আল্লাহ আমাকে জান্নাত দিবে। হযরতে উসমান মুনাফিকটার কাছে যেয়ে বলছে ভাই মেলাই তো ব্যবসা করলা, পানি বিক্রি করলা, এবার কুয়াটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, এবার আমি কিছুদিন ব্যবসাটা করি। মুনাফিক বলছে ভাই তোমাকেই যদি বিক্রি করে দিই তাহলে আমার ব্যবসা তো বন্ধ, তাহলে তো আমি এত ব্যবসা করতে পারবো না, অতএব তোমাকে আমি কুয়া বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন পূর্ণাঙ্গ বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে দাও কিছু টাকার বিনিময়। হযরত উসমান অর্ধেক বিক্রি করে দিলেন কিছু মালের বিনিময়। 2-3 দিন ব্যবসা করেছিলেন উসমান। এরপরে তৃতীয় চতুর্থ দিন এসে ওই মুনাফিককে বলছে ভাই তুমি কুয়াটা ভাগ করে নাও, কারণ ভাগে ব্যবসা ভালো নয়, কুয়াটা ভাগ করে নাও। আচ্ছা আপনারা একটু জ্ঞানী মানুষ বলুন কুয়া ভাগ করা যাবে? যাবে? মুনাফিক তখন বলছে ভাই তুমি 3 দিনে পাল্টি খেয়ে গেলা কেন, কুয়া তো ভাগ করা যাবে না? না ভাগ করতেই হবে। উসমান বলছে চালাকি করছে, কি করে ভাগ করবি রে বাপ? বলে কুয়োর মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? যাবে? যাবে না, তাহলে কি করে ভাগ করবি? হযরত উসমান বলছে একদিন পানি তুই বিক্রি করবি, টাকা তোর, একদিন পানি আমি বিক্রি করব, টাকা আমার, তাইলে কোনো গন্ডগোল হবে না। হিসাব ঠিক আছে কিনা? এবার যেদিন উসমানের পালা, উসমান বললেন ও মদিনার লোক, যেদিন আমি উসমানের পালা, পানি নিবে কোনো টাকা দিতে হবে না, পানি খাবে কোনো টাকা দিতে হবে না, পানি নিয়ে তোমরা বাড়িতে জমা করে রাখবে। আচ্ছা বলুন যদি পানি নিয়ে বাড়িতে জমা করে পরের দিন কেউ টাকা দিয়ে পানি কিনবে? কিনবে না। 2 দিন পর ওই মুনাফিকটা উসমানের কাছে এসে বলছে উসমান কুয়াটা তুমি গুটুটাই কিনে নাও, ব্যবসা ভালো চলছে না। হযরত উসমান পারো কিছু টাকা দিয়ে পুরো কুয়াটা কিনে দান করে দিলেন। তো আমার আল্লাহ বলছে দান মুমিনদের হবে, আল্লাহর রাস্তায় মাল দান করবে। বলে কেমন করে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তারা দান করবে। মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আমি মুমিনের জানের বিনিময় আর মুমিনের মালের বিনিময় আমি আল্লাহ মুমিনকে দিব জান্নাত। অতএব মুমিন যদি হতে চাও, জান্নাত যদি পেতে চাও, কখনো আল্লাহর রাস্তায় জান বিলিয়ে দিতে হবে, কখনো আল্লাহর রাস্তায় মাল বিলিয়ে দিতে হবে। মুতার প্রান্তে যখন নবীজি এলান করলেন যুদ্ধের জন্য, মালের আহ্বান করলেন, দানের কথা বলেছিলেন, সেদিন একজন বলছে হুজুর আমার যত মাল আছে ওর 1 ভাগ আপনি নিয়ে নেন। কেউ বলেছিলেন 4 ভাগের অর্ধেক নিয়ে নেন, কেউ বলেছিলেন 4 ভাগের 3 ভাগ নিয়ে নেন। হযরতে আবু বকর বলেছিলেন হুজুর আমি এত দান করলাম শুধুমাত্র আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কোনো মাল নাই। হযরতে আবু বকর দিনকে বাঁচাবার জন্য সব কিছু দান করে দিয়েছিলেন, সব কিছু আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এজন্য আল্লাহ বলছে মুমিন রে
আমি তোদের জান্নাতের বিনিময়, তোরা জান্নাতের বিনিময় কখনো তোদের জানকে আর কখনো তোদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। দিনকে বাঁচাবার জন্য জান এবং মাল দুটিরই প্রয়োজন। এজন্য আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় মাল দান করবি রে, আমি তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের সার্টিফিকেট দিব। নবীজি বললেন as-সাদকাতু বুরহানুন, দান হলো তোদের দলিল। দলিলটা কিসের? কাল কিয়ামতের দিন দুনিয়াতে যদি দান করে মারা যান, কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের দলিল আপনার হাতে আল্লাহ তুলে দেবেন। এজন্য নবী বলেছে as-সাদকাতু বুরহান। ভাই আমার, বাবা জীবনেরা, এই মাদ্রাসার জন্য, দিনকে বাঁচাবার জন্য আপনাকে দান করতে হবে। আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের পঞ্চম গুণ হলো মুমিনেরা আল্লাহর রাস্তায় মাল দান করবে। এখানে যতগুলি লোক ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখন 11:30 32-33 বেজে গেল, 12টার পরেই তো আপনারা পালিয়ে যাবেন। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো মুমিন বান্দা এই বৈঠকে আছেন, আমার পরেও চতুর্বিধি বক্তা আপনাদের জন্য মওজুদ আছে, তিনি রেডি হয়ে আছেন, আমার পরে কিছুক্ষণ পরেই তিনি স্টেজে আসবেন। আমি আপনাদের দিনী ভাই চলে যাব, তাকে টাইম দিয়ে যাব, কারণ 12টার পর লোক থাকতে চাই না। আমি আপনাদেরকে একজন কোনো মুমিন আবু বকরের মতন এই ময়দানে কেউ কি আছেন যে আজকে আমি আব্দুর রহমানের কাছে 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন, যা আমি মুমিন, মুমিনের জানের বিনিময় আর মুমিনের মালের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা। আজকে যদি আপনি মাল দান করেন, কাল কিয়ামতের দিন আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এটা আমার বানানো গল্প নয় ভাই আমার। জান্নাতের বিনিময় আপনি মুমিন, আল্লাহর জান্নাতের আশায় একজন মানুষ, একটা লোক যদি হাত তুলে দাঁড়াতে পারেন যে মাওলানা আমি 5,000 টাকা এই মাদ্রাসাতে আমি দান করব, একজন মানুষ আল্লাহর জান্নাতের বিনিময় 5,000 টাকা দিবেন, এরকম চাকুলিয়া ডুমুরিয়া এখন যদি না পারেন পরে দিবেন। শুধু মুসাফা করে যান, আমি আল্লাহর নবীর হাদিস অনুপাতে আপনার জন্য একটু দোয়া করে দিব। আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা বরকরার থাকবে, সঠিক থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ মুমিনের মালের বিনিময়ে জান্নাত দেবে। জান্নাতের আশায় একজন 5,000 টাকা এই মাদ্রাসায় দিবেন, এরকম কেউ পাওয়া যাবে না ভাই। একটা 5,000 টাকা এখন যদি না পারেন পরে দিবেন, এখন যদি না দিতে পারেন পরে দিবেন। 5,000 টাকা একজন শুধু আল্লাহর বান্দা হাত তুলুন। একজন আছে, কি নাম? মুস্তাক আলাম, জি, লোহাকাচি বাড়ি, 5,000 টাকা দিয়ে পরে। আল্লাহু আকবার। মুস্তাক আলাম, লোহাকাচি বাড়ি, তিনি বলছেন এই মাদ্রাসার ছাত্র আছে নাকি, মানে ওনাদের ছাত্রদের গার্জেন, ওনার ভাই এই মাদ্রাসায় পড়াশোনা করছেন, 10 পারা হিফজ করেছেন। আল্লাহু আকবার। ভাই এই মাদ্রাসায় পড়ছে, তার জন্য জানতে পারছে যে মাদ্রাসায় কি হয়। 10 পারার হাফেজ তৈরি হয়ে গেছে। কোরআনকে বাঁচাবার জন্য মুস্তাক আহমদ তিনি 5,000 টাকা, একটু শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ খুশি করে বলুন নারে তাকবীর। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। আল্লাহ তোমার দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য আল্লাহ তোমার মুস্তাক বান্দা 5,000 টাকা দিবেন ওয়াদা করেছেন। আমি দোয়া দিচ্ছি, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ যেন ভাইয়ের কামাই রোজগারে যেন বরকত দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। কৃপণতা করবেন না, দোয়া শুনলে আমিন বলতে হয়। ভাইজান একজন দিলেন 5,000 টাকা। আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে এই মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হবে, আমিও 5,000 টাকা দিব। এইরকম দ্বিতীয় নম্বর কোনো আল্লাহর বান্দা, নবীর উম্মত 5,000 টাকা শুধু মুসাফা করে যান। এখন যদি না পারেন পরে দিবেন, শুধু মুসাফাটা করে আমি আপনাদের জন্য দোয়া করে যাব। 5,000 টাকা দ্বিতীয় নম্বর। বলুন আমার ভাই, আপনার জন্যই বলছি,
এই দুনিয়াতে যতই টাকা কামাই করেন, মরে যেদিন যাবেন দেখবেন কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না যে 10টা টাকা পকেটে ভরে নিয়ে যাবেন, এরকম কোনো সুযোগ নাই। সব পরে থাকবে, যেটা দান করবেন ওইটাই মাত্র আপনার থাকবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর কোনো বান্দা পারবেন না। মাশাআল্লাহ, কি নাম? দাদু দাদির নামে দোয়া, বাবা অসুস্থ বাবা অসুস্থ আছে, দাদু দাদি মারা গেছে, তিনি দিয়েছেন কত আছে? 10,000 টাকা। আল্লাহু আকবার, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলুন, লিল্লাহি তাকবীর। আপনি কি কাজ করেন? মুস্তফা না বলো, এই মাদ্রাসার মুস্তফা, জায়গাটা মুস্তফা নাম? জি জি, আল্লাহু আকবার। মাদ্রাসার জায়গাটা মুস্তফা আমার বড় দাদার নাম।